তাই না? এই যে অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব, বাঙালির ঘরে ঘরে নবান্ন, মানে সেদিন নতুন ধান থেকে আমরা সেখান থেকে আমরা চাল তৈরি করে সেই অন্ন মা অন্নপূর্ণাকে সমর্পণ করি, পূজা করি। কেন জানেন? এর একটা ইতিহাস আছে। একবার এই মর্তধামে দুর্ভিক্ষ এসেছিল, অভাব অন্টন, কেউ খেতে পাচ্ছে না, না খেয়ে মরে যাচ্ছে। সেই সময় একটাই উপায় আছে, দেবী দুর্গার আরেক রূপ হলো অন্নপূর্ণা। এই অন্নপূর্ণার কাছে ভোলানাথ ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা করতে গেলেন। দেখেছেন অন্নপূর্ণার মূর্তি, দেখবেন ভোলানাথ এইভাবে একটা পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকে মা অন্নপূর্ণার কাছে। তো ওই পাত্র নিয়ে গিয়ে বলছে মা অন্নপূর্ণাকে, তারই তো স্ত্রী, অথচ মা বলে বলছে মা একটু অন্ন দাও না মা, আমি ভিখারি, আমি বড় ক্ষুধার্ত। সেদিন মা অন্নপূর্ণা এক মুষ্টি অন্ন সেই পাত্রে দিয়েছিল বলেই সেদিন থেকে অন্নপূর্ণা পূজা হয়। আর অন্নপূর্ণা পূজা করলে কোনোদিন অন্নের অভাব হবে না। মা অন্নপূর্ণা পূজা করলে আমাদের অন্ন দিনের পর দিন আরো উন্নতি হয়, শস্য ক্ষেত্র বাড়ে, কোনোদিন দুর্ভিক্ষ হয় না, কোনোদিন অন্নের অভাব হয় না, সবাই সুখে থাকে, সবাই শান্তিতে থাকে। সেই জন্য অন্নপূর্ণা পূজা হয়, তাকেই বলছে নবান্ন উৎসব। নেতাই গৌর হরি বল হরি। তাহলে জগন্নাথ দেখছে খেপা খেপি না হলে হবে না, খেপা চলে এলো, এখনো পর্যন্ত আমার খেপি এলো না। আগেই তো বলে দিয়েছি জয়দেব, আর নামটা কি বললাম? পদ্মাবতী। তাহলে পদ্মাবতী কই? তারও তো ব্যবস্থা ভগবান করে রেখেছে। বাবা এই মন্দিরে না অনেক বছর আগে একটা ব্রাহ্মণ এসেছিল উড়িষ্যার ভুবনেশ্বর থেকে, নাম হলো সুদেব ব্রাহ্মণ। এসে সে মানত করেছিল, প্রভু আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়ালাম, আশীর্বাদ করো আমার যেন একটা সন্তান হয়। আমি মানত করছি, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই এই মন্দিরে সেবা দাস না হলে সেবা দাসী করে দিয়ে যাব। বাবা ওই জগন্নাথের কি পাই, তার ঘরে তারই একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। এবার কথা দিয়েছিল বড় হলে সেবা দাসী করব, তাই বাবা পদ্মাবতীর হাত ধরে নিয়ে যাচ্ছে জগন্নাথ মন্দিরে। 18 বছর বয়স হয়েছে পদ্মাবতী, তো তার হাত ধরে নিয়ে যাচ্ছে কেমন ভাবে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ, উলুধ্বনি হরি বল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 কৃষ্ণ জগন্নাথ তুমি জয় জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ তুমি জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ। বলিয়ে জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। মন্দিরে এসেছে, এসে বলছে প্রভু তোমার আশীর্বাদে না আমার একটা মেয়ে হয়েছে, এই আমার মেয়ে পদ্মাবতী, আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। সেবা দাসী মন্দির পরিষ্কার করবে, মন্দির ঝাড়ু দেবে, ফুল তুলবে, এগুলো সেবা দাসীদের কাজ। আর যেই না বলেছে সেবা দাসী করে দিলাম, সেই রাতটা বাবা আর ফিরে যেতে পারলো না, অনেক দূর থেকে এসেছিল তো, তাই রাত্রেবেলায় মন্দিরে একপাশে বাবা ঘুমিয়ে আছে, মানে পদ্মাবতীর বাবা। মধ্যরাত্রিতে জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ ও ব্রাহ্মণ, প্রভু বলো কি আদেশ তোমার, শোনো ব্রাহ্মণ। সকালবেলায় ঘুম থেকে উঠবে, মেয়েকে এইভাবে মন্দিরে ফেলে দিয়ে যেও না, আমি যেটা আদেশ করছি সেটা করো। সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়ের হাত ধরে তুমি সমুদ্রের তীরে যাবে, সমুদ্রের তীরে গিয়ে যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গেই তুমি তোমার মেয়ের বিবাহ দেবে। সে কি প্রভু, সে যদি পাগল হয়? বলে তাতেও সমস্যা নেই, সুখ হলে ওই পাগলকে নিয়ে সুখ হবে।
সুখ যদি থাকে তাই পাগল স্বামীকে নিয়ে সুখ হবে, নালে কিন্তু হবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মেয়ের হাত ধরে জামাই খুঁজে বেড়াচ্ছে, বাবা মেয়ের জন্য জামাই খুঁজছে, এদিক ওদিক এদিক ওদিক দেখছে, কেউ তো নেই। ওই তো তালপাতার কুড়ে ঘরে একজন বসে আছে, গিয়ে দেখছে কি ছেঁড়া পোশাক পরে আছে, এত বড় বড় দাড়ি, পাগল তো, তার তো বেশভূষাই আলাদা হবে। বলছে কি গো, কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ নাম। হরি বল, হরে কৃষ্ণ নাম, বাহ বেশ খুব সুন্দর নাম। এই আমার মেয়ে, আজ থেকে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ভরসা আছে জগন্নাথের উপর, তো তাই আর যাচাই করলো না, হাতটা দিয়েই বাবা কন্যা দান করে চলে গেল। এবার পদ্মাবতীর হাতটা কোথায় আছে? জয়দেবের হাতের ওপর। যখন এবার জয়দেব বলছে কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে হাই রে, কত আশা করেছিলাম। ওই দেখেছেন মায়েরা হাসছে, মানে ওরাও আশা করেছিল, সবাই আশা করে আমার বর যেন দেখতে শুনতে বেশ ভালো, হ্যান্ডসাম হয়, দেখতে শুনতে ভালো হয়। এবার কপালে যদি না জুটে তো আর কি করার আছে, কিছু করার আছে কি? চাই সবাই। তো ভেবেছি আমি ভালো বর পাবো, তা তো জুটলো না, একটা পাগল জুটে গেছে, কিছু করার নাই। জুটে যখন গেছে তখন পাগলকে নিয়ে সংসার করতে হবে। তাহলে ও যেমন পাগল, আমাকেও পাগল হতে হবে, নালে ওর সঙ্গে সংসার করা যাবে না। কি গো, কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে আমি, আমার নাম হলো পদ্মাবতী। হরে কৃষ্ণ রাম, হরে বল। আরে বাবা, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? আমার কিন্তু কোনো ঘর বাড়ি নেই। হরে কৃষ্ণ রাম। আমি গাছতলায় পড়ে থাকি। হরে কৃষ্ণ রাম। বেশ তো, তো আমিও গাছতলায় পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। আরে বাবা, আমি একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি। হরে কৃষ্ণ রাম। বেশ তো, আমি একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। আর দুজনের কাণ্ড দেখে জগন্নাথ হাসছে, বলছে দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। নিতাই গৌর হরি বল। খেপা তেমনি খেপে মিলেছে ভালো। আবার যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। খেপা খেপি ছাড়া সাধন ভজন হয় না। কেন? খেপা ছিল বিল্লমঙ্গল চিন্তামণি, তাই না বাবা? এই লীলাগুলো অপূর্ব, শুনতে খুব ভালো লাগে। আবার খেপা ছিল চণ্ডীদাস আর রজকিনী, এরাই প্রেমের শিরোমণি। এরা এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জন? একজনকে মারলে আরেকজন এমনিতেই মরে যাবে, মারতে হবে না। এত ভালোবাসা, এরকম ভালোবাসা না থাকলে হয়? আর এই পদ্মাবতীর সেবা পেয়ে সে আস্তে আস্তে সুস্থ হচ্ছে, আর পদ্মার হাতে ধরে সে আরো গীত গোবিন্দের পদ লিখছে। রতি সুখ সারে গত মভিসারে, রতি সুখ সারে রতন ভিসারে। ধীর সমীরে যমুনার তীরে, আর ধীর সমীরে যমুনার তীরে। সতী বনে বনে বনমালী, বসতি বনে বনমালী। বসতি বনে বনে বনমালী। তাদের বসতি বনে বনে
ভগবান আশীর্বাদ করেছিল যেদিন তোমার বিয়ে হবে, নারীর স্পর্শ পাবে, সেদিন তোমার উন্মাদ রোগটা ভালো হবে। তাহলে আজকে বিয়ে হয়ে গেছে, আস্তে আস্তে সুস্থ হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। পুরোপুরি যখন সুস্থ হয়ে গেল, মনে মনে ভাবছে আর এখানে থাকা যাবে না, এবার আমি আমার আদি বাড়ি কেন্দুবিল্ল গ্রামে যাই। তাই সহধর্মিণীকে নিয়ে, পদ্মাবতীকে নিয়ে উড়িষ্যা ছেড়ে আবার বীরভূম জেলায় কেন্দুবিল্ল গ্রামে ফিরে আসছে নাম গাইতে গাইতে। হরি নামে একেবারে বলো না, করতালি দি কেমন, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম ও জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে, এই পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। সব থাকবে, সব পড়ে থাকবে, দেখবেন আমরাই একদিন থাকবো না, তাই না? বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম ও জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। আনন্দে নাম গাইতে গাইতে এসেছে, আনন্দ কেন হবে না? হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায়, বাইরে খুঁজতে হবে না, নামেই আনন্দ আছে, আনন্দটা বের করে নিতে হয়। আজকে নাম গাইতে গাইতে ফিরে এলো। এবার দেখুন, এবার কি হয়েছে, দুজন দীক্ষা নিতে এসেছে জয়দেব গোস্বামীর কাছে, লক্ষণ সেন, বল্লাল সেন।
এবার দীক্ষা নেওয়ার পর বাবা দক্ষিণা দিতে হয় গুরুদেবকে। গুরুদেব, আমরা যে দীক্ষা নিলাম তা কি দক্ষিণা দেব? জয়দেব বলছে, বাবা অন্য কিছু চাই না, পারলে পারলে একটু মাটি দিও। মাটি মানে? পারলে একটু মাটি দিও। মাটি মানে জায়গা, একটু জায়গা দিও। আর তারা একটু জায়গা দিয়েছিল, আর ওই জায়গাতেই জয়দেব গোস্বামী রাধা মাধবকে স্থাপন করেছিল, যা এখনো আছে, আজও বর্তমান স্থাপন করেছে। এবার ছোটবেলা থেকে একটা বই লিখছে, গীত গোবিন্দ, সারা জীবন সে লিখেছে। তো আজ লিখতে 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 প্রায় শেষের পথ, শেষ লাইন, শেষের পাতা, শেষ লাইন, শেষ পথ। এবার লিখলো কি না, স্মর গরল খণ্ডনং মম শির শিমণ্ডনং, ব্যাস। আর লিখতে পারছে না, কলম চলছে না, আর বাকিটা লিখতে পারছে না, গোটাই লিখলো, আর এক লাইন লিখতে পারছে না। পদ্মা, ও পদ্মা, তুমি তুমি রান্না করো, আমি স্নান করে এসে সেবা নিয়ে বাকিটা লিখব। জয়দেব চলে গেল স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। সেই সুযোগে ভগবান কৃষ্ণ নীল মাধব জয়দেবের রূপ নিয়ে এসেছে। পদ্মা, ও পদ্মা, রান্না হয়েছে? ভাবুন তো মা, পদ্মাবতীর কত সৌভাগ্য। এতদিন জয়দেব ভগবানকে ধরেও ধরে রাখতে পারলো না, কাছে পেয়েও ধরতে পারলো না, আর পদ্মাবতী আজকে জগৎপতিকে সেবা দেবে, কত তার ভাগ্য। সে তো জানে না যে তার পতি নয়, এ হলো জগতের পতি। এ কি স্বামী, তুমি এত তাড়াতাড়ি ফিরে চলে এলে কেন? আসলে আমি ভাবলাম আগে পদাবলীটা লিখে নি, তারপর না হয় পরে স্নান করব। আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় সেবা দাও না গো। পদ্মাবতী নিজের হাতে রান্না করে শাকন্ন দিয়েছে। ভগবান শাকন্ন সেবা করে কিছুটা উচ্ছিষ্ট, যেটা আমাদের কাছে মহাপ্রসাদ, ভগবানের এই উচ্ছিষ্ট মানে আমাদের কাছে মহাপ্রসাদ, কিছুটা উচ্ছিষ্ট রেখেছে পদ্মা, ওটা তুমি সেবা করে নি। ঘরের ভেতরে গিয়ে যে পদাবলীটা জয়দেব গোস্বামী লিখতে পারেনি, সেটা ভগবান জয়দেবের রূপ নিয়ে এসে লিখে দিল। দেহি পদ পল্লব মুদার মেহেরাধে, দেহি পদ পল্লব মুদার মেহেরাধে, দেহি পদ পল্লব মুদার মেহেরাধে। এর মানে হলো গোবিন্দ রাধারানীর চরণে ধরেছে, ধরে বলছে, রাধে আমাকে তোমার চরণ ছাড়া করে দিও না। এই লাইনটা লিখতে পারিনি কেন? লিখতে পারতো, কিন্তু তার হাত কাঁপছে। কেন জানেন? আমাদের ভগবান জগতের মালিক, সে পুরুষ জাতি হয়ে একটা নারীর পায়ে ধরবে, এটা আমি লিখতে পারবো না। ওই জন্য জয়দেব লিখতে পারিনি। আর ভগবান লিখে দিয়ে বুঝিয়ে দিল, এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধা রানীর দাস। হরি বল। এ জগতে আমি সবার গুরু, আর আমার রাধা রানী হচ্ছে আমার গুরু। তাহলে গুরুদেবের পায়ে ধরলে অপরাধ হয়? রাধারানী কৃষ্ণের প্রেমের গুরু ছিল, তাহলে গুরুর চরণ ধরলে তো অপরাধ নয়। বৈষ্ণব সাহিত্য বলছে, নারীর চরণ ধরে কারা না ভজন সাধন জানে যারা। ভজন মানে গানের ভজন নয়, ভজন মানে ভজন মার্গের কথা আলাদা, ভেতর ঘরের কথা। যে ভজন সাধনে নিয়ে পড়ে আছে তারাই নারীর চরণ ধরে। কিন্তু হ্যাঁ, নারীর মতো নারী হতে হবে, আনারী হলে হবে না, নালে কিন্তু আর উন্নতি হবে না। প্রকৃত যদি নারী হয়, মায়েরা, নারী যদি প্রকৃত নারী হয়, তাহলে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, আবার ওই ওপরে ভাববেন না, জান, ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনারী হয়, স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। কথাতে আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, তাই না? তাহলে নারীর মতো নারী যদি হয়, ভক্তিমতী নারী যদি হয়, তাহলে তার হাত ধরলে, তার চরণ ধরলে আপনার উন্নতি আছে। নারীর মতো নারী হতে হবে। যেমন মা কালী, এক প্রসঙ্গ একটা গ্রামে এই প্রসঙ্গটা উঠলো, কালী মন্দিরে গান হচ্ছে। তো কমিটির দাদা ভাইরা বলছে, দিদি একটু মা কালী সম্বন্ধে বললে ভালো হয়।
তা আমি একটা বিষয় বললাম যে দেখুন মা কালী কত সুন্দর শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। ও মা, আমি কি করে জানবো? শ্রোতা তোর একরকমের নয়। এখন সবাই মন দিয়ে শুনলো, কীর্তন শেষ, সবাই বাড়ি চলে গেল, এক মা কিন্তু বসেই আছে, যাচ্ছে না। আমি বললাম কি হলো মা, আপনি বাড়ি যাবেন না? বলে মা গো, তুমি তো আমার মেয়ের মতো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? তুমি যে বললে মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল, আচ্ছা স্বামীর বুকে কি পা দিয়ে দাঁড়ানো যায়? আমি বললাম কেন, কি ব্যাপার বলুন তো, আপনারা তো জানতে ইচ্ছা করছে কেন? আর বলো না, আমার স্বামী বড্ড মাতা, প্রতিদিন মদ খেয়ে আসে, আমাকে মারধর করে, আমারও মাঝে মাঝে মনে হয় পা দিয়ে দাঁড়িয়েছে, সাহস হয় না। আজ তোমার কীর্তন শুনে আমার সাহসটা বেড়ে গেল। ওই যে তুমি বললে আজকে রাতে এই স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো, আমি তো বলেই বিপদে পড়ে গেছি বাবা, আমি কি করে জানবো এরকম কন্ডিশন হয়ে আছে? আমি বললাম মা গো, হাত জোর করছি, যখন পা দেবেন একবার ডাক্তারকে চেক আপ করিয়ে নেবেন, যদি হার্টের অবস্থা খারাপ থাকে আপনারা একটা পা দিলেই বলো হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। মা কালীর সঙ্গে তুলনা করলে হবে? মা লীলা করেছে, মাকে আটকানো যাচ্ছে না, তাই মহাদেব চরণ তলে পড়েছিল, হরি বল। দেখুন নারীর মতো নারী হতে হয়, তাই ভগবান বলছেন রাধারানী হচ্ছেন ভক্তিমতী নারী, তার চরণে গোবিন্দ ধরেছিলেন, সেই পথটা ভগবান লিখে দিয়ে চলে গেল অদৃশ্য। এবার পদ্মাবতী সেবা করছে, কারণ সে জানে যে আমার স্বামীর সেবা হয়ে গেছে। এবার সে যেই না সেবা নিতে যাবে, অমনি আসল জয়দেব এসেছে। পদ্মা, কি করছো তুমি? আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি সেবা করে নিচ্ছ। স্বামী, এরকম তো কোনোদিন হয়নি যে তোমার আগে আমি সেবা করেছি। তুমি কি এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি সেবা করেছো, তারপর আমি সেবা করছি। আমি সেবা করেছি? না না, হতে পারে না, অসম্ভব, আমি তো এইমাত্র স্নান করে আসছি। হঠাৎ মনে পড়ে গেল, তবে কি আমার নীলমাধব এসেছিল? ছুটে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, সত্যি তো তার নীলমাধব জয়দেব গোস্বামীর অর্ধপদ লিখে দিয়ে সম্পূর্ণ করে দিয়ে চলে গেল। ও, আমার নীলমাধব তোমাকে দেখা দিল, আমাকে দেখা দিল না? বেশ, এত কষ্টের লেখা বই, এত কষ্ট করে লেখা বই সার্থক হলো না, দয়াময় আমাকে দেখা দিল না। আজ এই বইটা আমি ওই নদীর জলে বিসর্জন করে দেব, তার সঙ্গে আমিও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। গীত গোবিন্দ বই নিয়ে অজয় নদীতে যেই না ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন দিয়ে একজন ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই। কে ডাকে? হ্যাঁ, এমন করে আমায় কে ডাকে? এমন করে কে ডাকতো বাবা? নীলমাধব। যেই না পেছন ফিরেছে, না না, এ তো নীলমাধব নয়, এ তো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে দাঁড়ায়ে আছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে দাঁড়ায়ে আছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে দাঁড়ায়ে আছে। ও গো নারায়ণী গো, এ তো মাধু নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। এ কি? কোথায় আমার মাধু, কোথায় আমার নীলমাধব? দাদা, কোন দিকে তাকাচ্ছ তুমি? এই তো তোমার নীলমাধব, তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে, তুমি এদিক ওদিক কাকে দেখছো? নীলমাধব? তুমি কি আমার নীলমাধব? বলে হ্যাঁ, আমি তোমার নীলমাধব। বেশ, তুমি যদি আমার নীলমাধব হও, তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? ছোটবেলায় বুঝতে পারিনি, ছোট ছিলাম তো সম্পর্কটা বুঝতে পারিনি, আজ বুঝেছি সেই তো তোমার আসল বান্ধবী। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ এক আত্মা, তখন বুঝিনি, আজ বুঝেছি। তুমি যদি নীলমাধব হও, তাহলে দেখাও তোমার সেই মাধব প্রিয়াকে। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মাধব প্রিয়া প্রকট হলেন, মানে রাধারানী।
এবার নীল মাধব আর মাধব প্রিয়া মানে রাধা আর কৃষ্ণ দুজন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আর জয়দেব পদ্মাবতী নয়ন ভরে দর্শন করছে। আনন্দের সীমা নাই, আনন্দ আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। উলুধ্বনি মায়েরা হরি বল। আজ কৃষ্ণ জি ভক্ত ভিখারি হৃদি কুঞ্জে কানন বিহারী, কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি কুঞ্জ কানন বিহারী, কৃষ্ণ কেশব মুরারি কৃষ্ণ স্বয়ং ভগবান। ভগবান আশীর্বাদ করলেন ভক্ত মোর জয়দেবকে, আজ থেকে আজকে এই যে তুমি আমার দর্শন পেলে অজয় নদীতে ঝাঁপ দিতে এসে, আজ থেকে এই কেন্দুবিল্ল গ্রামের নাম হয়ে গেল জয়দেব ধাম। আজ থেকে পৌষ মাসে মকর সংক্রান্তিতে এখানে জয়দেবের মেলা হবে, জয়দেবের নামের উৎসব হবে, আনন্দ হবে, ভক্তের সমাগম হবে, আর এখানে একদিনের জন্য গঙ্গা উজান বই। তাই সেদিন থেকে পৌষ মাসের মকর সংক্রান্তিতে সেখানে মেলা হয়। তাই আজ ভক্ত ভগবানের লীলা বিশ্রাম দেব। তাই সকলের কাছে নিবেদন, সবাই ধৈর্য ধরে বসেছেন, সত্যি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ পাচ্ছি। আপনারা নিজ নিজ কন্যা মনে করে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, আর সবাই নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে যাবেন। আমরা একটু রাধা কৃষ্ণের গুণগান গাইব, দুটো ভজন করে তারপর লীলা বিশ্রাম দেব। তো ভজন আর বসে বসে ভালো লাগে না, নাচতে হবে, তার জন্য দাঁড়াতে হবে। যে যেখানে আছে নিজে নিজে জায়গায় দাঁড়াবেন, কারো জন্য অসুবিধা না হয়, সবাই দাঁড়িয়ে। হ্যাঁ, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন, উলুধ্বনি করতালি দিয়ে নাচতে হবে। হরি বলে
বদন ভরে এই নাম গায় 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 বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে কীর্তনিয়া সমাদাস ও সম্প্রদায়কে কালপাথর গ্রামের তরফ থেকে এইরকম একটি সুন্দর হরিবাসর উপহার দেওয়ার জন্য আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই। দর্শকের বিশেষ অনুরোধে ওনাকে একটু চণ্ডী পাঠ করার জন্য আমরা অনুরোধ করছি। जनिताई जय गुर राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो রাধে রাধে জপা সবাই একটু জোরে করতালি দিয়ে নাম রস পিয়া করো দুটি বাহু তুলে সবাই মিলে করতালি দিয়ে হ্যাঁ আস্তে ওই যখন বিয়ে বাড়িতে ড্যান্স করে তখন লজ্জা করে করে ডিজে ডিজে আর হরি নামে লজ্জা লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ভগবানের নামে নৃত্য করবেন লজ্জা করবেন না সবাই মিলে রাধা রানী হে মহারানী মহিমা উনকি সব জগ জানি রাধা রানী হে মহারানী মহিমা উনকি সব জগ জানে ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी ओ महिमा की सब जग जानी महिमा उनकी सब जग जानी महिमा की सब जग जानी दीपा दृष्टि बर छाया करो राधे राधे जप राधे राधे जपा करो बोलिए राधा रानी की राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ ब्रज मंडल में गूंजे है राधे कृष्ण की वो है प्राण आराधे ओ ब्रजमंडल में गुंजे है राधे कृष्ण की ओ है प्राणी आराधे ओ ब्रज मंडल में गूंजे है राधे कृष्ण की वो है प्राण आराधे ओ मुझ मंडल में मुझे राधे कृष्ण की यो है प्राण राधे युगल छवि पे बलि युगल छवि पे बलि युगल छवि पे बलि जाया करो राधे राधे ओ राधे राधे जपा करो उलुध्वनि सबाई मिले राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति ओ राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति बोले मिलेगी तुमको कृष्ण की भक्ति ओ मिलेगी तुमको कृष्ण की भक्ति कृपा दृष्टि बर छाया करो राधे राधे ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो
এখানে আমরা লীলা বিশ্রাম দেব, সব উলুধ্বনি হরিধ্বনি দিয়ে। ভক্ত আর ভগবান